এবারে যেটা হবে সেটা হলো লোয়ার লিমিট যদি আমার 0 না থাকে তখন কি হবে। আচ্ছা তুমি আমাকে প্রথমে বলো এটা NH এর মান কত। NH সমান কি হবে? 1 হবে। 1 হবে তাই তো? কি করে হচ্ছে 3 বলো কি minus হলো? 2। 3 - 2 ঠিক আছে, মাঝে মাঝে একটু হ্যাং করছে। 3 - 2 ভেরি গুড 1 তাই তো? এইবারে যেটা করতে হবে সেটা হলো সংজ্ঞাটা করতে হবে যে উম, নির্দিষ্ট সমাকলের যোগফলের সীমারূপে এই কথাটা লিখতে হবে। যোগফলের, ঠিক আছে, এবার ডট ডট করে দিচ্ছি। ডট ডট করে দিলাম। যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই। তাহলে এখান থেকে যেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n। এবার দেখো x এর জায়গায় আমি কি বলেছিলাম, সূত্রটা কি বলেছিলাম মনে আছে? লোয়ার লিমিট প্লাস আর এইচ। তাহলে এখানে লোয়ার লিমিট কত আছে 2 প্লাস আর এইচ, এইটা বসবে এক্স এর জায়গায়, আর যেহেতু এক্স এর স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার দিয়ে দিলাম। অঙ্কটা কিন্তু কঠিন নয়। লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 টু n, এটা হবে 4 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবারে তিনটেকে আলাদা আলাদা করে নেব। লিমিট এইচ টেন্ডস টু 0, এটা হবে এইচ সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 টু n, এটা হবে 4। তিনটেকে যেহেতু তিনটে যোগ আকারে আছে তিনটে আলাদা আলাদা, এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন অফ আর ইজ ইকুয়াল টু 1 টু n, এটা হলো 4 আর এইচ, এটা হবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার ধীরে ধীরে করব, প্রত্যেকটা অঙ্কই আমরা করেছি। দেখো এখানে 4টা বাইরে বেরিয়ে যাবে। 4টা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে থাকবে কত আমাকে বলো? 1 থাকবে। এটা 1 থাকবে, এটা আমি গোল করে রাখছি কারণ এটা সূত্র খাতায় লেখানো আছে। এখান থেকে দেখো এই 4টা বাইরে বেরিয়ে আসবে। এই 4টা বাইরে বেরিয়ে এলে হবে 4 লিমিট h টেন্ডস টু 0। আর h এর সঙ্গে এই দেখো এখানে দেখো অন্য কালি ইউজ করি, এইখানে একটা h আছে, এই h আর এই h গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে h স্কোয়ার সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n। আর এটাকে গোল করলাম কারণ এটার ফর্মুলা আছে লিমিট h টেন্ডস টু 0, h স্কোয়ারটা বাইরে বেরিয়ে এলে এটা হবে h এর কিউব r ইজ ইকুয়াল টু 1 টু n। এবার প্রত্যেকটা সূত্র দেখো খাতায় কিন্তু লেখানো আছে, যেগুলো গোল করে দিয়েছি। বলো তো এটা সূত্র কি হবে? ওটা হচ্ছে n। n, তাহলে এটা n হলো h টেন্ডস টু 0 h স্কোয়ার, এটার ফর্মুলা কি? সামেশন হচ্ছে অফ n n n প্লাস 1। বাই 2 লিমিট h টেন্ডস টু 0 h কিউব, এটার ফর্মুলা হবে n প্লাস স্যার 1। ওটা যে এইচ স্কোয়ার ছিল, ওটার ফর্মুলা তো খাতায় লেখা আছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। কোনটা? ওই যে আপনি এইচ স্কোয়ার যেটা লিখলেন। সামেশন অফ r, না, সামেশন অফ আর স্কোয়ার। হ্যাঁ এটা লিখছি তো n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এইটাই তো লিখতে যাচ্ছি। এবার 2n প্লাস 1 কেউ আগে লেখে কেউ পরে লেখে, অসুবিধা নেই। বলো কি, এবার বলো বক্তব্য কি বলো। না না স্যার, বুঝতে পেরেছি। এবার লিমিট h টেন্ডস টু 0, এটা n যেমন আছে থাকলো। এখানে দেখো h স্কোয়ার যেটা আছে h দুটো জায়গায় গুণ হবে, প্রথমটার সঙ্গে গুণ করলে nh, পরেরটার সঙ্গে গুণ করলে হবে nh প্লাস h। আমি আগের দিন একদম টাইম পাইনি, আগের দিন যেটা মিস হয়েছে ওটা আমি কালকে 26শে জানুয়ারি আছে
ম্যাক্সিমামের সব ছুটি দিয়েছি, তোমাকে শুধু পড়াবো। এটা হবে NH, এই ভেতরে একটা গুণ করলে হবে NH প্লাস H, 2NH প্লাস H বাই 6। আমাদের হেডমাস্টারের বাবার একটু শরীর খারাপ ছিল, আজকে মারা গেছেন, কদিন ধরে যেতে হচ্ছিল একটু, আজকে মারা গেছে। আচ্ছা, এবার থেকে NH এর মান বসাবো। NH এর মান কত বলো? 1। এটা তাহলে 1 বসলো। যেখানে যেখানে NH আছে তুমি নিজে করে নাও, এবার 1 বসাও, তারপর H এর জায়গায় 0 বসাও, বলে কি উত্তর আসছে নিজে করো। এবার H এর জায়গায় 0 বসালে যা হবে, এটা হবে 4, 0 বসালে হবে এটা হবে 2, এটা 0 বসালে হবে 1 এর 3। উত্তর সম্ভবত 19 এর 3 আসছে, উত্তরটা দেখো। হ্যাঁ স্যার, 19-3 এসছে। আচ্ছা, এখানে যেগুলো অঙ্ক আছে সব একই রকমের। এবার ই দিয়ে একটা অঙ্ক দেখাবো, 3 টু দি পাওয়ার x, মানে 7, 9 এই দুটো একই রকম, 7, 9 আর 14, 15 এই টাইপের অঙ্কগুলো দেখাবো। বাদ বাকি সব ওই x দিয়ে আছে মানে একই হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা করব, হয়ে গেলে বলো। স্যার বাকি আছে। করো। হয়ে গেলে বলবে। মা, ও মা, খাস্তা বিস্কুট দুটো হয়ে গেলে বলবে। হয়েছে? হ্যালো? একটু বাকি আছে স্যার, একটু। ঠিক আছে। এই অঙ্কগুলো মাঝে মাঝে বানিয়ে ওরা ওদের সুবিধা মতো দিয়ে দেয়, অর্থাৎ
এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ দিলে 2x² + 1, জায়গাটা বানিয়ে দিয়ে দেবে। এই পদ্ধতিটা শিখে রাখতে হবে, এই অঙ্ক কিন্তু জানা পাওয়া যাবে না, পদ্ধতিটা জানা পাওয়া যাবে। x² এর জায়গায় x³ দিতে পারে, ধরো x² + x করিয়েছি, ধরো x² + 2x দিয়ে দিল, জিনিসটা একই। ওই জন্য ভালো করে পদ্ধতিটা জানতে হবে। যদি সম্ভব হয় সায়েন্টিফিক সাজেশনটা কিনে না শুরু করে দাও প্র্যাকটিস, ওতে একটু সাজেস্টিভ করে দেওয়া আছে, খুব সুন্দর করে রেখেছে, বেশি দামও নয়, 40 টাকার মতো দাম মনে হয়, 40-42 টাকা এরকম দাম নেবে। হয়ে গেছে। হুম, কারণ একটা টেস্ট পেপার জাতীয় কিছু একটা করা দরকার আছে। আচ্ছা, এবারে 9 দাগের 7 দাগের অঙ্ক, 7 9 একই সব। 7 দাগে যেটা আছে 0 থেকে 1 2e⁻x dx, তাহলে এখান থেকে NH এর মান বের করো। প্রথম NH এর মান কত? 1 হবে। আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। এবার এখানে লিখবো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা, তাই তো? এটা সূত্র কি হবে? লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n টু x এর জায়গায় কি বসবে? লোয়ার লিমিট প্লাস আর এইচ, এখানে লোয়ার লিমিট 0 আছে, তার মানে শুধু আর এইচ বসবে, ব্যাস অঙ্ক শেষ। 2টা বাইরে বের করে নেবো। h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n e⁻r_h। আচ্ছা, এইটার কি কোনো ফর্মুলা আছে দেখো তো? মনে হয় করে দিয়েছিলাম। তো e⁻h e⁻nh-1 বাই e⁻h, এরকম একটা ফর্মুলা লেখানো ছিল দেখো। না স্যার নেই। আচ্ছা, লিখে দিচ্ছে দেখো, e⁻r_h যদি হয় তাহলে r এর মান 1 দিলে কত হবে? কি করে আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। r এর মান 1 দিলে e⁻h, r এর মান 2 দিলে 2h, e⁻3h, এরকম ভাবে যাচ্ছে। এটা হলো গুণোত্তর প্রগতির সূত্র আছে। গুণোত্তর প্রগতির প্রথম পদ, এখানে প্রথম পদ কত? e⁻h, আর যেটা দিয়ে গুণ হয় সেটাও e⁻h, তাহলে এটার ফর্মুলা যেটা ছিল সেটা হলো e⁻h এর হোল টু দি পাওয়ার n-1, একদম 11 এর গুণোত্তর প্রগতির সূত্র। তাহলে এখান থেকে আসছে কত? e⁻h-1, এটা যদি না থাকে একটু লিখে নেবে, e⁻h-1। তুমি চেষ্টা করবে এইটা থেকে ডাইরেক্ট এইটা লিখতে, কি করে আসে সেটা আমি ভেঙে দেখালাম। তাহলে এইবারে আমাদের কাজ হবে NH এর মান বসানো। ধরো আমি আগে করে দিই, তারপর টুকবে, আগে দেখে নাও। এবার হলো NH এর মান বসাবো, তাহলে এটা h e⁻h, NH এর মান 1, তাহলে এখানে 1 বসালে e এর পাওয়ার 1 -1। ভালো করে দেখো এবার কি করছি। এবারে লব আর হরকে প্রথমে e-1 টাকে বাইরে বের করে নিলাম, এই যে যেটাকে বক্স করছি দেখো। এবার এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, এটাকে বাইরে বের করে নিলাম। এইবারে লিমিট দিয়ে ওপর আর নিচটাকে ভাগ করব। লিমিট h টেন্ডস টু 0, লব আর হরকে h দিয়ে ভাগ করলে ওপরের h টা কেটে যাবে, নিচে এইটা চলে আসবে। এবার দেখো এই যে নিচেরটা যেটা থার্ড ব্র্যাকেট দিচ্ছে, এটা কিন্তু একটা সূত্র। এটা সূত্র কত? লিমিট বলে লিমিটের চ্যাপ্টারে করিয়েছিলাম। আর ওপরেরটা এইচ এর জায়গায় মান বসে গেল, নিচেরটা হলো 1, তাহলে উত্তর এলো 2e-1, কারণ e⁻0 মানে 1 আর নিচে 1 আছে, 1/1 মানে 1। এই হলো অঙ্ক। একটু উত্তরটা মিলিয়ে নেবে এটাই আছে কিনা।
উত্তরটা মিলেছে গো? হয়েছে? এই টাইপের আরেকটা অঙ্ক দেখাচ্ছি। এবারে ওই এর জায়গায় থাকবে থ্রি টু দি পাওয়ার এক্স দিয়ে। আচ্ছা, তার আগে লিমিটের ফর্মুলাটা বলে দিই। লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার ফর্মুলা হলো লগ অফ এ, যেখানে এর মানটা গ্রেটার দেন জিরো। আচ্ছা, 14 দাগের অঙ্কে চলে যাচ্ছে। 0 to 1 1। এইবারে চলে আসছে ওই যোগফলের সীমা রূপে যেরকম লেখে ডট 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 লিমিট h টেন্স টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n। এই লোয়ার লিমিটে 0 আছে, তার মানে শুধু rh বসবে। এবার এটার ফর্মুলা অ্যাপ্লাই করব। ই টু দি পাওয়ার rh এর যেরকম ফর্মুলা, এটারও ফর্মুলা অ্যাপ্লাই করব। এটার ফর্মুলা হবে ই টু দি পাওয়ার 3h, ই টু দি পাওয়ার h, এটা হবে 3 টু দি পাওয়ার nh মাইনাস 1, 3 টু দি পাওয়ার h মাইনাস 1। আচ্ছা, nh এর ভ্যালু কত? 1। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার h, এখানে 1 দিলে হবে 3 মাইনাস 1, 3 টু দি পাওয়ার h মাইনাস 1। এই 3 মাইনাস 1 মানে এটা 2, তো এই 2টা বাইরে বেরিয়ে যাবে। এবার লব আর হরকে h দিয়ে ভাগ করো। লব আর হরকে h দিয়ে ভাগ করো, করে আর লিমিটের মানটাই করে দাও। ল্যাপটপে চার্জ নেই, 1 মিনিট দাঁড়াও, ল্যাপটপে চার্জ নেই, চার্জারটা গুঁজে দিই। লব আর হরকে যদি এটা ভাগ করি, তাহলে এটা আসছে, ওপরে আসছে 3 টু দি পাওয়ার h, আর h দিয়ে ভাগ করলে এই h টা কেটে যাবে, তার বদলে নিচে একটা h হবে, ওর নিচে h টেন্স টু 0 3 টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এবার এই যে ব্র্যাকেট দিলাম যেটা, এটা দেখো এইটার ফর্মুলায় পড়ে গেছে, আর ওপরেরটা কোনো ফর্মুলায় পড়ছে না, তাই তার জায়গায় মান বসে যাবে। আর নিচের ফর্মুলাটা হবে লগ অফ 3, তাহলে উত্তর আসবে 2 বাই লগ 3। এই হলো অ্যান্সার। একটু উত্তরটা দেখবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এইরকম আর একটা অঙ্ক আছে, করে দিই 15 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 4।
ইন্ট্রিগেশন, এটা আগে তুমি করতে থাকো, আমি হেল্প করব পরে, নিজে আগে করো। 4 টু দি পাওয়ার x dx। হ্যালো হ্যালো, এই ঋষি গেছে নাকি ওখানে আছে? ও আচ্ছা, ঠিক আছে। না না না, তা না, ঠিক আছে। এইবারে যোগফলের সীমা রূপে ডট ডট করে দিলাম। এটা হবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকাল টু 1 টু n, x এর জায়গায় আসবে 1 প্লাস rh। লিমিট h টেন্ডস টু 0 h summation of r is equal to 1 to n 4 into 4 to the power r h, এরকম করে ভাঙলাম। এবার 4টা বাইরে বেরিয়ে এলো। লিমিট h tends to 0 h r is equal to 1 to n 4 এর মাথায় r h। এই যে জায়গাটা দেখো, লিমিট h tends to 0 h, এটার ফর্মুলা অ্যাপ্লাই করছি 4 to the power h 4 to the power nh minus 1 4 to the power h minus 1। এবার nh এর ভ্যালু 1, তাহলে আমি এই জায়গাটায় 1 বসিয়ে দেবো। এই জায়গাটাই দেখো, এই রাইট দিচ্ছি যেখানে, এই জায়গাটায় 1 বসিয়ে দেবো। ওখানে যদি 1 বসিয়ে দিই তাহলে 4 মাইনাস 1টা বাইরে চলে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর এইবারে আমি এটাকে একবার সাজিয়ে তারপরে লব আর হরকে h দিয়ে ভাগ করব। তাহলে এখানে আসছে 3 4 12। এবারে লব আর হরকে যে h দিয়ে ভাগ করো, ওপরে h দিয়ে ভাগ করব, ওপরে h দিয়ে ভাগ করলে হবে 4 টু দি পাওয়ার h 4 টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h, একটু পরে। তাহলে এটা হলো 12, ওপরে হবে 4 টু দি পাওয়ার 0, নিচের সূত্রটা হবে log of 4, 4 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 12, আর log 4 মানে log 4টাকে লেখা যায় 2 এর হোল স্কয়ার, আর log এর ক্ষেত্রে পাওয়ার থাকলে আগে চলে আসে। তাহলে 12 2 log 2, 2 দিয়ে কাটো, তাহলে 6 বাই log 2। একটু উত্তরটা দেখে নেবে। মিলে গেছে, আমিও দেখলাম। এখানে মোটামুটি সমস্ত টাইপ হয়ে গেছে, ঠিক আছে। একটা দুটো যেগুলো বাকি আছে তুমি একটু চেষ্টা করো, যদি যদি কোনো অঙ্ক আটকায় আমাকে বলবে। রিলেশনটা শেষ করেছো? স্যার ফার্স্ট পার্টটা হয়ে গেছে, সেকেন্ড আচ্ছা পার্টটা বাকি আছে। করে নাও, বেশি নেই, একটুখানি 8টা অঙ্ক, যেগুলো অসুবিধা হবে আমাকে বলবে। আমি রিলেশনের জন্য তোমাকে একটা আলাদা আলাদা দিন দেবো, সেটা নিয়ে শুধু ওই রিলেশন নিয়ে বসবো। তবে আমি বলছি রিলেশন যাই থাকুক, ইনভার্সটা ওখানে পড়বেই। আমি ব্যাচেও বলে দিয়েছি, তোমাকেও বলে দিচ্ছি, ইনভার্সটা কিন্তু অ্যান্সার করবে। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, এবারে অতি সংক্ষিপ্ত বলে হেডিং করো। বাকিগুলো একটু চেষ্টা করো, আমার মনে হয় সবই পেরে যাবে, ওই নিয়মেই হবে। যেটা আটকাবে আমাকে একটু বলো।
আচ্ছা, অতি সংক্ষিপ্ততে ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে অঙ্ক হবে। ফান্ডামেন্টাল থিওরেমটা কি আরেকবার বলে দিচ্ছি। ধরো ইন্টিগ্রেশন দেখো 0 to 1 x dx আছে, বলো তো x এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার বাই 2। এরপরে নিয়ম হলো এই 1টা আগে x এর জায়গায় বসবে, তাহলে 1টা যদি x এর জায়গায় বসে 1 স্কয়ার বাই 2, তারপর মাইনাস হবে, তারপর 0টা এখানে বসবে। 0টা যদি x স্কয়ারের জায়গায় বসে 0 স্কয়ার বাই 2, তাহলে অ্যান্সার কত আসছে? 1 2 মাইনাস 0 ইকুয়াল টু হাফ। তাহলে আফটার ইন্টিগ্রেশন প্রথমে আপার লিমিট বসবে, তারপরে মাইনাস করবে, তারপর লোয়ার লিমিট বসবে। আর ডেফিনিট ইন্টিগ্রালে সি হয় না, কনস্ট্যান্ট দেওয়া হয় না। কেন দেওয়া হয় না সেটা থিওরিতে বলা আছে, ওই স্যার রেকর্ডিংটা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আসলে লেফট হয়ে গিয়েছিলাম, শুনতে পাচ্ছিলাম না বলে। কি বললেন আমি শুনতে পাইনি, আরেকবার বলুন। আমি বলছি এক্স এর ইন্টিগ্রেশনটা আমি জানতে চাইলাম তোমার কাছে, সেটা হলো এক্স স্কয়ার বাই 2। ঠিক আছে, এবারে হলো আপার লিমিট, 1টা আগে এক্স এর জায়গায় বসবে, মাইনাস, তারপর 0টা এক্স এর এক জায়গায় একবার বসবে। মানে নিয়ম হলো ইন্টিগ্রেশন করার পরে আপার লিমিটটা একবার বসবে, তারপরে মাঝখানে মাইনাস দেবে, তারপর লোয়ার লিমিটটা আরেকবার বসবে। এটাই হলো ফান্ডামেন্টাল থিওরেম। ধরো ইন্টিগ্রেশন, ধরো এখানে আছে 1 to 2 1 dx, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত? x। তাহলে এবার আপার লিমিটটা আগে বসবে, 2টা আগে x এর জায়গায় বসবে, তাহলে 2 মাইনাস, তারপরে লোয়ার লিমিটটা বসবে x এর জায়গায়, তাহলে উত্তর এলো কত? 1। এটা হলো ফান্ডামেন্টাল থিওরি অ্যাপ্লাই করে এই অঙ্ক। কারণ সংজ্ঞা থেকে করছিলাম, সংজ্ঞা থেকে হলো ডেফিনেশন দিয়ে করতে হতো। ওই যে সূত্রটা ছিল লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n, আর x এর জায়গায় বসে লোয়ার লিমিট প্লাস আর h। ঠিক আছে, আর এখানে হলো প্লেন ইন্টিগ্রেশন করে মান বসানো, ফান্ডামেন্টাল থিওরেম। আচ্ছা দেখাচ্ছি, পেজ নাম্বার 6। আচ্ছা, প্রথম যেটা করব সেটা হলো ধরো 6 দাগের অঙ্কটা, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত থেকে খুব একটা অঙ্ক আসে না, এগুলো বেস গঠনের জন্য দেয়, আসেই না বলতে পারো। x প্লাস 1 কিন্তু আছে, ওই জন্য একটু করাচ্ছি। x স্কয়ার প্লাস 1 dx। মন দিয়ে দেখো কি করছি। 0 to 1, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা একটু জানতে হবে, না জানলে কিন্তু এগুলো মানে যা ইন্টিগ্রেশন শিখিয়েছি সেইগুলোই এখানে আবার আছে, শুধু আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দিয়েছে এখানে, আর কিছু না। দেখো প্রথম ইন্টিগ্রেশনটা কি করব না, একটা হাফ নিয়ে ওপরে 2 গুণ করব। কেন এরকম করলাম? যাতে নিচের ডেরিভেটিভ ওপরে আসে। এবার নিচের ডেরিভেটিভ যদি ওপরে আসে তাহলে সূত্র কি? লগ অফ নিচেরটা। তাহলে দেখো এইটার ইন্টিগ্রেশন হয়ে গেল হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 1, লগ অফ নিচেরটা হলো, আর থার্ড ব্র্যাকেটে এখানে বসে যাবে 0 আর 1। আর এটার ফর্মুলা হলো tan ইনভার্স x 0 to 1। দেখো এবার মান বসাচ্ছি, প্রথমে আপার লিমিট বসবে। ঠিক আছে, এটা আমি সবুজ কালিতে করে দিচ্ছি। প্রথমে 1টা x এর জায়গায় বসবে, তাহলে log 1টা বসলে এটা হবে 1 প্লাস 1, কারণ 1 স্কোয়ার। আর এখানে যদি 0 বসে x এর জায়গায় তাহলে এটা হবে log অফ 1 যোগ। এবার এখানে প্রথমে x এর জায়গায় 1 বসবে, তাহলে tan ইনভার্স 1 হবে, মাইনাস, তারপরে x এর জায়গায় 0 বসবে, তাহলে এটা হবে tan ইনভার্স 0। তাহলে কি আসছে দেখো, এটা হলো হাফ, এটা হলো log 2, log 1 এর ভ্যালু 0, এখানে tan ইনভার্স 1 এর ভ্যালু কত হবে? π/4, আর tan ইনভার্স 0 মানে 0। তাহলে উত্তর কি আসছে দেখো, এটা হলো হাফ log 2 প্লাস π/4। এই হলো অ্যান্সার। কিচ্ছু নেই, শুধু ইন্টিগ্রেশন করবে আর মান বসাবে। আর কোনো ইন্টিগ্রেশন এখানে নতুন নেই, তুমি আংশিক পর্যন্ত বিশেষ পর্যন্ত যা করেছো সেইগুলো, সেই ইন্টিগ্রেশন গুলো এখানে রিপিট করেছে। যারা বিশেষ পর্যন্ত ভালো করে ইন্টিগ্রেশন করেছে তাদের নির্দিষ্ট করাতেই হয়, তাদের জাস্ট শিখিয়ে দেব যে কি করে মান বসাতে হয়। আপার লিমিট ওই ফান্ডামেন্টাল থিওরেম বললেই সব ম্যাক্সিমাম ছেলে মেয়ে করে নেয় এটা। হয়ে গেলে বলবে।
হয়ে গেলে বলবি। স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, পেজ নাম্বার 7। এবারে যে অঙ্কটা আছে সেটা হলো 9 দাগেরটা করো। 9 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2, 7, 9, 14 তিনটে একই অঙ্ক। cos x cos 3x, বলো তো একটু কি করা যেতে পারে, একটু আইডিয়া দাও তো দেখি। হাফ নিয়ে একটা 2 গুণ করো, cos 3x cos x dx। 0 থেকে π/2, এটা হলো cos a প্লাস বি। a প্লাস বি মানে এই দুটো যোগফল, এই দুটো যোগ করলে একেবারে বসিয়ে দিচ্ছি, প্লাস cos a মাইনাস বি মানে এই দুটোর বিয়োগফল। 3x থেকে x দিলে 2x, ব্যাস হয়ে গেল। এবারে ইন্টিগ্রেশনটা করো, cos 4x এর কি হবে, sin 4x/4 sin 2x/2, 0 থেকে π/2। এইবারে এখানে লক্ষ্য করো, এখানে π/2 বসালে প্রথমে x এর জায়গায় π/2 বসাচ্ছি, π/2 বসালে এটা হবে 2π, আর এখানে বসালে হবে sin π, কারণ π/2 বসালে 2 2 কেটে যাবে। এবারে প্রথমে আপার লিমিট বসিয়ে দিলাম, এবার লোয়ার লিমিট বসাবো, 0 বসাবো, 0 বসালে sin 0 0, এখানেও sin 0 0। তাহলে এখান থেকে যেটা আসছে দেখো, sin 2π এর ভ্যালুও কিন্তু 0, sin π এর ভ্যালুও 0, তার মানে সব 0 চলে এলো। তাহলে সব 0 যদি চলে আসে তাহলে উত্তর কত হবে, 0। একটু উত্তরটা দেখবে। মিলে গেছে। মিলে যাবে। স্যার হয়ে 9 দাগের অঙ্কটার পরে এরপরে চলে যাব আমরা 10 দাগে। 10 দাগের অঙ্কটা দেখো কি বলছে। ইন্টিগ্রেশন 0 to half dx √4 - x²। তাহলে এটা হয়ে গেল 0 to half। আচ্ছা, 4 টাকে লেখা যায় এরকম ভাবে 2² - x², তাহলে এটা ফর্মুলায় পড়ে গেল। এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো sin ইনভার্স x/2। এবার আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর পালা। তাহলে প্রথমে হাফ বসাবো, x এর জায়গায় যদি হাফ বসাই, নিচে একটা 2 আছে তাহলে 1/4 হয়ে যাবে, আর x এর জায়গায় মাইনাস, এবার x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 হয়ে যাবে। তাহলে উত্তর এলো কত, sin ইনভার্স 1/4। এই হলো অ্যান্সার, দেখে নাও। স্যার লাস্টের আগের লাইনটা একটু বলবেন। লাস্টের আগের মান লাইনটা বসিয়েছি তো, এই হাফটা এখানে বসিয়েছি, তারপর মাইনাস বসিয়েছি, তারপর 0টা এখানে বসিয়েছি x এর জায়গায়। ওকে স্যার। আচ্ছা, দেখাবো নাকি, হয়ে গেছে? না না স্যার হয়ে গেছে। এবার একটা বাই পার্টস দেখাচ্ছি তোমাকে,
যে নির্দিষ্টতে বাইপার্স কিভাবে কাজ করে। 1 to 2 x e to the power x dx, তাহলে এখানে একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন, x টা ফার্স্ট ফাংশন, e to the power x টা সেকেন্ড ফাংশন। আমরা শিখেছি আগে, এই অঙ্কই আগে আছে, ddx of x, সেই অঙ্ক আবার করতে হচ্ছে আমাদের। এবার হলো গোটাটা থার্ড ব্র্যাকেট 1 to 2, এটা হলো x e to the power x এর e to the power x, এখানে ডেরিভেটিভ করলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে, এটা 1 আর এটা হবে e to the power x dx, 1 to 2 x e to the power x, আর এটা হলো e to the power x dx, 1 to 2 x e to the power x, এটার হবে e to the power x, 1 to 2, তাহলে এটা হবে 2 বসালে 2 স্কয়ার, আগে x এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে এটা এলো, এবার x এর জায়গায় 1 বসাবো, 1 বসালে এটা হবে e মাইনাস e, তাহলে এটা বিয়োগ করলে হবে 2 স্কয়ার থেকে এটা বাদ দাও, 2 স্কয়ার থেকে e স্কয়ার বাদ দিলে কত হবে, e স্কয়ার অ্যান্সার হচ্ছে, আর ওদের e কেটে যাচ্ছে, তাহলে এটা হবে e স্কয়ার অ্যান্সার। একটু উত্তরটা দেখবে, মনে হচ্ছে ঠিক আছে? স্যার ঠিক আছে। নেক্সট হয়ে গেলে বলবে। হয়ে গেছে? একটু বাকি আছে। ঠিক আছে, পড়ো। স্যার বলো। হয়ে গেছে। নেক্সট আরেকটা আমি বাইপার্স দিচ্ছি, করে দেখো। লেখো 17 দাগ, একই অঙ্ক সব, 0 থেকে পাই বাই 4 x cos x dx, এটা করে দেখাও তো দেখি, চেষ্টা করো, তারপর আমি বলছি। x টাকে ফার্স্ট ফাংশন, cos x টাকে সেকেন্ড ফাংশন, দেখে দেখে করার চেষ্টা করো। হয়ে গেলে বলবে, হেল্প করবো একটু? স্যার করছি। ঠিক আছে।
করো, চেষ্টা করো। আমি ইন্টিগ্রেশনটা কিছুটা করেছি, দেখবে না কিন্তু তুমি এখন, মান বসাতে বাকি আছে, নিজে নিজে করো। না পারলে তারপরে দেখবে। স্যার ওটা 1/√2 ইন্টু π/4 প্লাস 1 মাইনাস এটা এসছে। হ্যাঁ, π/4 প্লাস 1, 1/√2 কমন যাবে, এই দেখো এই উত্তর এসছে, ঠিক এসছে, সঠিক এসছে। আচ্ছা, আর একটা অঙ্ক আছে, সেটা হলো 18 দাগে বাইপার্স, ওটা 18টা একটু করতে হবে। 18টা আমি 2 কে দিচ্ছি, এটা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, পেজ নাম্বার 11, এটা আমি 2 কে দিচ্ছি, একটু নিজে চেষ্টা করবে, log x টাকে ফার্স্ট ফাংশন ধরবে আর x টাকে সেকেন্ড ফাংশন ধরবে। 18 একই অঙ্ক, একটু আলাদা। 1 to 2, এটা হলো x log x dx, এখানে log x টা হলো ফার্স্ট ফাংশন, ঠিক আছে? চেষ্টা করো, তো আমি বলছি। হয়ে গেলে বলুন। এটা ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন ddx of log x x dx, x এর হবে x² 2 log x 1/x x² 2 dx 1 to 2। এটা কেটে গেলে হবে x dx।
x এর x স্কোয়ার বাই 2 হবে, আর একটা হাফ আছে, তাহলে x স্কোয়ার বাই 4, 1 to 2। তাহলে প্রথমে 2 বসাও, 2 বসালে হবে 2 দুগুণে 4 log 2 বাই 2, 4 বাই 4। 1 বসাও, 1 বসালে এটা হবে 1 এর 2 log 1 মাইনাস 1 এর 4। তাহলে 2 log 2 এলো মাইনাস 1, এটা হবে 0 প্লাস 1 এর 4। তাহলে এটা হবে 2 log 2, এটা যোগ বিয়োগ করলে 4 1 এর 4 মানে মাইনাস 3 এর 4 পার এরকম কিছু একটা আসছে মনে হয়। এটাই উত্তর আছে। ওরা ওই করেছে কি উত্তরটা, এই 2 টাকে আবার log 2 এর মাথায় তুলে দিয়েছে। পাওয়ার থাকলে আগে চলে যায়, তাহলে আগে থাকলে পাওয়ারে, তাহলে এটা হয়ে যাবে log of 4 মাইনাস 3 এর 4। এই হলো অ্যান্সার। আচ্ছা, হয়ে গেছে তো। আচ্ছা, এখানে আর লাগবে না কিছু, সোজা চলে যাও সংক্ষিপ্ততে। কালকে আমি একটা ক্লাস দেবো তোমাকে, আগের দিনেরটা। কালকে 26শে জানুয়ারি, সব ছুটি দিয়েছি। পেজ 12। আচ্ছা, পেজ 12 দেখো, এটা যেটা সংক্ষিপ্তটা আমি স্টার্টটা করে দিই। সংক্ষিপ্ততে সব একই অঙ্ক বারবার করে দেওয়া আছে, একই অঙ্ক। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রথম যে অঙ্কটা করব সেটা হলো 5-এর দাগ। এগুলো সব একদম ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের অঙ্ক এখানে তুলে দিয়েছে, শুধু আপার লিমিট দিয়েছে আর লোয়ার লিমিট দিয়েছে। এইটা দেওয়া আছে আর 0 থেকে পাই বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো 0 থেকে পাই, এটা ত্রিকোণমিতির ফর্মুলায় পড়বে। cos স্কয়ার x বাই 2, 1 এর জায়গায় লিখছি sin স্কয়ার x বাই 2, আর sin x এর জায়গায় লিখবো 2 sin x বাই 2 cos x বাই 2 dx। তাহলে এটা কি হবে, কিসের ফর্মুলা, এটা প্লাস এটার হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ারটা যদি রুটের বাইরে চলে যায়, স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, cos x বাই 2 এবার ইন্টিগ্রেশন করে দাও, sin x বাই 2, আর x এর সহগ হাফ, হাফ দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ, আর sin এর হবে মাইনাস cos x বাই 2, ওটা হাফ দিয়ে গুণ, ওই জন্য হাফটা বাইরে বের করে নিয়েছি। এবারে নিয়ম হলো আগে আপার লিমিট বসবে, তারপর লোয়ার লিমিট বসবে। তাহলে পাই যদি বসে, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস cos পাই বাই 2, আর 0 যদি বসে এটা হবে sin 0 মাইনাস cos 0। sin 90 মানে 1, cos 90 0, sin 0 মানে 0, প্লাস cos 0 মানে 1। তাহলে 1 1 2, 2 দুগুণে 4, 4 অ্যান্সার এলো। একটু দেখে নাও।
হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হয়ে গেছে? স্যার হয়ে গেছে। ওকে, আচ্ছা নেক্সট চলে যাবো 6 দাগের অঙ্কটা, পেজ নাম্বার 13। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx, না ভাত দিয়ে দাও, ক্লাস আছে এরপর 10:30 থেকে। sin x দেখো, হ্যাঁ চামচ দিয়ে দেবে, মাখিয়ে দেবে ভাতটা। এটা কি করে করবো বলো তো? নিচে যেটা আছে 1 প্লাস সাইন এক্স, ওর উল্টোটা দিয়ে, মানে 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচ গুণ করব। তাহলে এখান থেকে চলে আসছে 0 থেকে π/4 1 মাইনাস সাইন এক্স, এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এই 1 মাইনাস সাইন স্কয়ার মানে কত? cos square x। cos স্কয়ার এক্স, ভেরি গুড। জিরো থেকে π/4, এবার করবো 1 এর নিচে cos স্কয়ার নেব। 1 এর নিচে cos স্কয়ার নিলে ওটা হয়ে যাবে sec স্কয়ার এক্স। আর সাইন এর নিচে cos স্কয়ার নিলে ভালো করে দেখো, সাইন এর নিচে যদি cos স্কয়ার নিই তাহলে এখানে একটা cos আর একটা cos এরকম পড়ে থাকবে, তাহলে sin বাই cos tan, আর এই cosটা উপরে উঠলে sec হবে, তাহলে সেটাকে আমি লিখতে পারি sec x tan x। এবার ইন্টিগ্রেশনের মান বসিয়ে দাও, sec স্কয়ারের ইন্টিগ্রেশন কত? tan x, আর এটার হবে sec x। এবার নিয়ম নিশ্চয়ই জানো, আগে আপার লিমিট বসবে মাইনাস লোয়ার লিমিট, তাহলে এটা হবে tan π/4 sec π/4 মাইনাস এটা হবে tan 0 মাইনাস sec 0। tan 45 1, এটার মান হলো √2, আর এটার মাইনাস প্লাস 1, তাহলে উত্তর এলো 2 মাইনাস √2। এই অ্যান্সার এলো। ছয় আর 7 একই অঙ্ক। হয়ে গেলে বলবে। না লাগবে। হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট 14 নাম্বার পেজ।
আচ্ছা এবারে দেখো যেটা করব সেটা 8-এর দাগ। কালকে আমাকে ফোন করবে তো, মেসেজ করবে না। স্যার ঠিক আছে। কালকে সকালটা বাদে, সকালে স্কুলে যাব, স্কুল থেকে ফিরি 11টার দিকে ফিরবো, তারপর আমাকে একবার যখন হোক ফোন করে নেবে। এখন ভেক্টরের 3টে চ্যাপ্টার এদের করানো হয়নি, ওদের এখন করাতে হচ্ছে এই আর কি। তোমার মনে হয় হয়ে গেছে নাকি? ওই জন্যই জয়েন করনি না? আমি মনে হয় লিখেও দিয়েছিলাম মনে হয়। রাত হয়ে যাবে হয়তো তোমার। দেখো এটা কি করলাম, 8টাকে 4+4 করলাম। এবার এইটার ফর্মুলা মনে আছে? তোমার 3টে চ্যাপ্টারই হয়ে গেছিল তো ভেক্টরে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এদের সবে শুরু হয়েছে। এটার ফর্মুলা হবে 1/a tan ইনভার্স এটা বাই এটা, 0 to 1। এবার বোধহয় আপার লিমিট বসাবো। 1 বসালে এটা হবে 3/2 মাইনাস, আর 0 বসালে হবে 2 কেটে 1, তাহলে এটা হবে হাফ tan ইনভার্স 3/2, এটা হবে হাফ, এটা হবে π/4, তাহলে হাফ tan ইনভার্স 3/2 আর এটা হবে π/8। ওরা হাফটা কমন নিয়ে রেখেছে, ঠিকঠাকই আছে, হয়ে গেলে বলবে।